সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অধিবেশনে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা এবং দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থাপনের জন্য পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে মঞ্চে ডেকে নিচ্ছি অধ্যক্ষ আওয়ামা আবু বকর সিদ্দিক মাদাজিল্লাহ আলীকে। এই পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মুহতারাম অধ্যক্ষ মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পাকের দরবারে অপরন্ত শুকরিয়া যে আমরা 2025 সনে আলেম পরীক্ষায় আমাদের যেসব প্রিয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা উপলক্ষে এবং আগামীকাল থেকে যে ফাজেল অনার্সের পরীক্ষা শুরু হবে সেই অনার্স পরীক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষে এই দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই দোয়ার অনুষ্ঠানের সাথে সাথে ফাজেলের এবং আলেমের ছাত্রদের পক্ষ থেকে 2টি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে, যারও ইতিমধ্যে মোড়ক উন্মোচিত হয়েছে। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানটি কবুল করুক এবং যারা আলেম পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবা, আল্লাহ সবাইকে ইজ্জতের সাথে কামিয়াবি দান করুক এবং অনার্সের যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকেও আল্লাহ খাস রহমত নাজিল করুক। আজকের এই সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার মহতারাম অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন আফসারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা সাহিত্যের প্রফেসর ডক্টর কাউসার মোহাম্মদ বাকিবিল্লাহ, আমাদের ডগাইর দারুস সুন্নাত ফাজেল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আলহাজ মাওলানা রশিদ আহমদ সাহেব, আমার সহকর্মীরা এবং আমার প্রিয় শিক্ষার্থীরা। আলেম পরীক্ষা তোমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। আলেম পরীক্ষার ফলাফলের মাধ্যমেই তোমরা উচ্চশিক্ষার সুযোগ পাবা। এজন্য আলেম পরীক্ষার ফলাফলের উপরে তোমাদের জীবনের অনেক কিছু নির্ভর করে। খুবই যৌক্তিক কারণে পরীক্ষার আরম্ভের অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে আজকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। এটা তোমাদের জন্য একটা সুন্দর সুযোগ। কোনো ছাত্র এই 1 মাসও যদি ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়, আল্লাহ যদি অনুগ্রহ করে, সাহায্য করে, তাহলে আমি মনে করি তার পক্ষে ভালো রেজাল্ট করা এখনো সম্ভব। আমরা বিশ্বাস করি যে পরীক্ষা বা জীবন মরণ, কবর, হাসর সব জায়গায় মানুষের সম্মান, ইজ্জত, সফলতা, শান্তি, উন্নয়ন যেটাই বলি না কেন, এটা নির্ভর করে আল্লাহ পাকের অনুগ্রহের উপরে, আল্লাহর রহমতের উপরে। আল্লাহর রহমত ছাড়া সফলতা হওয়া যায় না। ইহকালের কোনো কিছুতে যায় না, পরকালেও যাবে না। এজন্য খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের অনুগ্রহের কথা, আল্লাহ পাকের সাহায্যের কথা। জ্ঞান বিজ্ঞান উন্নয়নের বা রাজনীতি চর্চায় আমরা এমন একটা স্থানে পৌঁছি যে এই বিশ্বাসে আমাদের অনেক ঘাটতি পড়তেছে।
আমরা আমাদের এই প্রতিষ্ঠানে কর্মজীবনেও দেখেছি যে যখন এই পরীক্ষার দোয়ার অনুষ্ঠান হইতো, একজন পরীক্ষার্থীরা যখন দোয়া চেয়ে কথা বলতো, তাদের কথার মধ্যে একটা কান্নার আওয়াজ আসতো। কথা শুনে অন্যেরাও কান্না শুরু করত। আজকে যারা খুব বড় বড় আমাদের ছাত্ররা, যাদের নাম তোমরা খুব বেশি বলো বা শোনো, তাদের সময় কিন্তু আমরা এটা দেখছি যে দোয়ার মজলিসে আসলে তাদের মধ্যে একটা আলাদা ভাবমন গম্ভীর্য ছিল, একটা ভয় ছিল, একটা কান্না ছিল, এরকম একটা অনুভব তাদের অন্তরে ছিল। কিন্তু দিন দিন আমার মনে হয় এটা একটা আনুষ্ঠানিকতা লাভ করতেছে। অন্তরের যে আবেগটা বা অন্তরের যে পরিচ্ছন্নতার প্রভাবটা কথায় বা অনুষ্ঠানে পড়ার কথা ছিল, তার কিছুটা ঘাটতি হচ্ছে। অনেকগুলা কারণে সেটা একটা বিশ্বাসগত কারণ। অনেকেই মুখে বলি দোয়া, মুখে বলি আল্লাহ অনুগ্রহ, কিন্তু এটা কতটা বিশ্বাস করি? বা আমাদের সমাজে নানা অপপ্রচার, নানা ধরনের আলোচনা সমালোচনা ইত্যাদি এই বিশ্বাসটা ঘাটতি পড়া শুরু করছে। তাছাড়া আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে যে সময় অতিবাহিত হচ্ছে, কোনো না কোনোভাবে আমরা গুনায় জড়াই পড়তেছি। সেটা ফাহেসার মাধ্যমে, সেটা গীবাতের মাধ্যমে, সেটা মানুষের প্রতি ভুল ধারণার মাধ্যমে, বা আমলের ত্রুটির কারণে, যে কারণে আমাদের হৃদয়ের যে পরিচ্ছন্নতা, আমাদের ঈমানের যে দৃঢ়তা, আল্লাহর প্রতি যে আমাদের গভীর বিশ্বাস ও আস্থা, এ জায়গায় অনেকটা ঘাটতি পড়তেছে। যে কারণে এই সমাজের যে কাঙ্ক্ষিত চেঞ্জ, পরিবর্তন, সেইটা কিন্তু হচ্ছে না। তোমাদের এই বয়সে এগুলো হওয়া খুব স্বাভাবিক। আমাদের সমাজের চিত্র, সমাজের নানামুখী প্রচারণা, নানামুখী প্রপাগান্ডা এবং সমাজের গুনাহযুক্ত পরিবেশে মোবাইল, ইন্টারনেট, বেপরদিগি, নানান কারণে তোমাদের অন্তরে এই খারাপের প্রভাবটা পড়া খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। এজন্য আল্লাহ পাকের অনুগ্রহ পাওয়ার জন্য প্রথমত আমাদের মন ঠিক করা দরকার, মনকে পবিত্র করা দরকার, খালেসভাবে তওবা করা দরকার। তুমি জানো তুমি জীবনে ভুল করছো কি করো নাই, তোমার দ্বারা গুনাহ প্রকাশিত হয়েছে কি হয় নাই, এটা তুমি জানো। আমি জানি আমার অবস্থাটা। আর আমি যদি এর থেকে বের হতে না পারি, আমি যদি আমার এই গুনার কালিমা আমার অন্তর থেকে দূর করতে না পারি, আমি ক্ষতিগ্রস্ত হব। ক্ষতিগ্রস্ত যেহেতু আমি হব, গুনার থেকে বের হইতে হবে আমার। এজন্য আমাকে খালেস মনে তওবা করতে হবে। আর তওবা এমন একটা জিনিস যে অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দেবেন। সে গুনাহটা কবিরা হোক, সগীরা হোক, শিরক হোক, যাই হোক। এজন্য তোমাদের অভিভাবক হিসাবে তোমাদের মনের পবিত্রতার জন্য আমি অনুরোধ করব, তোমরা খালেসভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করবা, বা করো এখনই তোমরা, বা আমরা সকলে করি। মানে গুনাহে আমরা লিপ্ত হব না,
গুনায় লিপ্ত হওয়ার লাগে এমন পরিবেশে আমরা যাব না। গুনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে এমন বন্ধুদের থেকে যথাসম্ভব দেখবা তোমাদের মন মস্তিষ্কে একটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। জবানকে খুব হেফাজত করবা। গীবাত করা, আজকে ছাত্ররা শিক্ষকদের সমালোচনা করাকে দোষ মনে করে না, অধিকার মনে করে। রাজনীতি আমাদেরকে কোথায় নিয়ে গেছে? অথচ দোষ সমালোচনা করা সব ওস্তাদের, সব পিতামাতার, শরীয়ত কি এটা অ্যালাউ করে? অ্যালাউ করে না। তোমরা দাখিলে কিতাবুল আদব পড়ে আসছো, সেখানে গীবাতের বিষয় পড়ে আসছো, গীবাতের সংজ্ঞা তোমরা পড়ে আসছো। অথচ আজকে আমাদের মসজিদগুলোর স্টেজে, মসজিদের মেম্বারে, মাহফিল স্টেজে, ইউটিউবের চ্যানেলে বড় বড় স্কলাররাও গীবাত করাটাকে এটা যোগ্যতা মনে করে। এজন্য গীবাত হোক, মিথ্যা হোক, অশ্লীলতা হোক, পিতামাতা ওস্তাদদেরকে কষ্ট দেওয়া হোক, যেভাবেই হোক না কেন, ইচ্ছা অনিচ্ছায় আমাদের কাছ থেকে যে ভুল ত্রুটি হয়েছে, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে খালেসভাবে তওবা করি এবং সামনে এই গুনাহে আমরা লিপ্ত হব না। তাহলেই আল্লাহ পাকের অনুগ্রহের আমরা বেশি অধিকারী হব। জীবনের লক্ষ্য তোমাদের বহু দূরে, বহু দূরে। এ পৌঁছা অনেক কঠিন তোমাদের জন্য। আগে বাড়িতে ছিলা, বাসায় মা বাবার কোলে, এরপরে দারুণ নাজাতে আসছো, অনেকেই এই প্রথম বাড়ির থেকে বাহিরে আসছো। এখন উচ্চ শিক্ষার জন্য বের হয়ে যাবা বিশাল এক পৃথিবীতে। সেখানে খারাপ মন্দ, সমুদ্র কি ঢেউ আছে, সমুদ্রে কুমির আছে, সমুদ্রে হাঙ্গর আছে, সমুদ্রে হিংস্র প্রাণী আছে, বনে বাঘ আছে, ঝড় তুফান বিজলি কত কিছু আছে তোমাকে ধ্বংস করার মতো। এর মধ্যে তোমাকে টিকে থাকা, আবার টিকে থাকাই না, সামনে এগিয়ে যাওয়া। যত কিলোমিটার বেগে জলোচ্ছ্বাস আসুক, যত কিলোমিটার বেগে সাইক্লোন আসুক, আমি টিকে থাকবো, আমি সামনে এগিয়ে যাব। এই আত্মবিশ্বাস, এই আত্মশক্তি, এই ইমানি শক্তি, এই আল্লাহ পাকের প্রতি যদি তাওয়াক্কুল তোমার না থাকে, তাহলে এই পৃথিবীতে টিকে থাকা, এই পৃথিবীতে সামনে এগিয়ে যাওয়া, এটা তো একটা দুরূহ ব্যাপার হবে। হিসাব করো, গত 24-এ কতজন ছাত্র আলেম পরীক্ষা দিয়েছে দারুন নাজাত থেকে? এর ভিতরে কতজন কাঙ্ক্ষিত জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাইছে এখন পর্যন্ত? আনুপাতিক হারের সংখ্যা কিন্তু খুব বেশি না। তোমাকে পাইতেই হইবে, তোমাকে টিকতেই হবে। তোমাদের একজন শিক্ষার্থী বলছে যে আমরা আগে অনুষ্ঠানে বলছিলাম যে এই ব্যাচ হইবে সেরা ব্যাচ, কেন এত অধিক সংখ্যক শিক্ষার্থী ইতিপূর্বে আমাদের এখান থেকে আর পরীক্ষা দেয় নাই। এবার সব মিলিয়ে 1315 জন আলেম পরীক্ষার্থী, এবং তোমরা সবাই মেধাবী। কাজে আমরা মনে করি এটা একটা গোল্ডেন ব্যাচ। সেটা তো প্রমাণ করতে হবে, স্লোগান দিয়ে প্রমাণ না। সেটা তোমাদের কর্ম, তোমাদের আচরণ, তোমাদের ফলাফল, তোমাদের মেধা, এ দিয়ে তোমাদের কিন্তু প্রমাণ করতে হবে। সেই প্রস্তুতি তোমরা নাও। সেই প্রস্তুতির বড় শক্তি আল্লাহ পাকের অনুগ্রহ। আর আল্লাহর অনুগ্রহটা আসবে গুনাহ থেকে বেঁচে থাকলে। আল্লাহর অনুগ্রহ আসবে আল্লাহর হুকুম পালন করলে।
ইচ্ছা অনিচ্ছায় যাদের নামাজ ফাঁকে ফাঁকে ছুটে গেছে, জামাত তরক হয়েছে, সুন্নাত পড়ার গুরুত্ব মনে করো নাই, নফল পড়াটাকে সময়ের অপচয় মনে করছো, মুরব্বীদের কাছে বিনয় হইয়া দোয়া নেওয়াটাকে অপ্রয়োজনীয় মনে করছো, শিক্ষকদেরকে ভাইয়ের মতো মনে করছো, বন্ধুর মতো মনে করছো। মানে সম্মানের ক্ষেত্রে এই ঘাটতিগুলো পূরণ করতে হবে। এই একটা মাস পরীক্ষা সহ আর একটা মাস, এই 2 মাস এই অভ্যাসটা করো তোমার স্বার্থে। স্কুল কলেজে যে সব শিক্ষার্থীরা পড়ে, তাদের যখন পরীক্ষা হয়, ওরা কিন্তু সারা বছর নামাজ না পড়লে ওই সময় নামাজ পড়া শুরু করে, এই সময় কান্নাকাটি শুরু করে, রোজা রাখা শুরু করে, মানুষের কাছে দোয়া চায়। তোমাদের ক্ষেত্রে কিন্তু আর অনেক সময় এর ব্যতিক্রম দেখা যায়। কাজে 1 মাস সময় আছে, 1 মাসে তওবা করার, 1 মাসে ভালো চলার, 1 মাসে গুনাহ থেকে বেঁচে থাকার। আর মানুষ যখনই গুনাহ থেকে বেঁচে থাকে তখনই তার প্রতি অনুগ্রহ নাযিল হয়, তখনই সে যখন কাজ করে কাজে বরকত হয়। পড়লে মনে থাকে, পড়িয়ে না গেলেও বানাইয়ে লেখা যায়। তার খাতাটা যে দেখে তার অন্তরটা নরম হয়ে যায়, নাম্বার একটু কি বেশি দিয়ে দেয়। লিখতে গেলে এটার বানান কি হবে, রস্যিকার না দীর্ঘিকার, কোন স কোন ব, এগুলো মনে আসে যখনই আল্লাহ পাকের অনুগ্রহ হয়। কাজী তোমাদের মূল জায়গায় চেঞ্জ, মূল জায়গায় যে ঘাটতি সেটা পূরণ করা দরকার। আজকের এই দোয়ার অনুষ্ঠানে এটা যদি তোমাদের মধ্যে বিন্দু পরিমাণ প্রভাব বিস্তার করে, বিন্দু পরিমাণ তোমাদের জীবনে কাজে লাগে, তাহলে আমি মনে করব এই মেহমানদেরকে আসা, তোমাদের এই বিশাল ব্যয়বহুল প্রোগ্রাম করা, আমাদের সময় দেওয়া, এটা সার্থক হবে। তোমাদের চেয়ে বয়স তো আমাদের কমপক্ষে বেশি, তোমরা নয় আমাদের চেয়ে মেধাবী, তোমরা বড় হবা। গজলে গায়ে গেছো সবাই, কি চাল বিরুনি হবা, হবা। ইমাম আবু হানিফা কত হইতে চাও না, ইমাম বুখারী হইতে চাও না, ইমাম গাজ্জালি হইতে চাও কিছু লোক, মর্যাদা তো তাদের কম না। ইমাম আবু হানিফাকে পৃথিবীর মানুষ তো কম চেনে না, তার সম্মান তো কম না। ইমাম বুখারীর সম্মান তো কম না। আজকে যারা গজল লেখে, গান লেখে, তারা আলবেলুনি আর ইবনে সিনারে নিয়ে আসে, তারা ইমাম বুখারী আর ইমাম আবু হানিফারে নিয়ে আসতে চায় না। আমাদের মেধাকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমি বলি না যে আমাদের ছাত্ররা ইবনে সিনার মতো ডাক্তার হোক, এটা আমরা কামনা করি না, তা হোক। গতবার আমাদের এখান থেকে বিজ্ঞানী কি 2 জন ছাত্র পাবলিক মেডিকেলে চান্স পাইছে। এবার তোমরা 10 জন চান্স পাওয়ার প্রস্তুতি নাও। এরকম পণ করো যে আমরা যারা বিজ্ঞানে পড়ি, বিজ্ঞানের 4 জন প্রফেসর, আমাকে 1 জন মাত্র এখানে আসছে, আর 3 জন এখানে আসার গুরুত্ব উপলব্ধি করে নাই অথবা সময় হয় নাই। আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে বিজ্ঞানের ছাত্ররা বক্তৃতা দিতেছে না কেন, যে নাম চাইছি কেউ দেয় নাই। এরা ওই বাহিরে যাইয়ে দেখাইবে সব। এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে আমাদের। এর জন্য যারা বিজ্ঞানে পড়ো, ভালো করে পড়ো, এই 1 মাস ঠিক মতো পড়ো, তাহলে ভালো ফলাফল করা সম্ভব। এরপরে পরীক্ষার পরে সময় প্ল্যান করে পড়ো, ভালো বিষয় নিয়ে তোমরা বিজ্ঞানে পড়তে পারবা যদি বিজ্ঞান তোমরা পড়ো। তো রাস্তায় রাস্তায় ঘুরবা বিজ্ঞান পড়িয়া, এই বিজ্ঞানকে ঘৃণা করা ছাড়া তো কিছু করার নাই। বিজ্ঞান পড়বা, 2 লাইন ইংরেজি বলতে পারবা না। বিজ্ঞান পড়বা, তোমার নামাজের গুরুত্ব থাকবে না, এর তো কোনো অর্থ নাই। এইটা বুঝতে হবে। যাই হোক, আজকে আমাদের সময় একেবারেই কম। সায়েন্স
আর্টস বিভাজন নাই, সবাই আমরা এক, সবাই সফল হবা, তোমরা সবাই ভালো করবা, এই প্রত্যাশা আমরা করি। এজন্য সবাই যদি ভালো ফলাফল করতে পারো, এজন্য এই সময়টা তোমরা কাজে লাগাও। কোনোভাবেই নকল করিয়া ভালো ফলাফল করা যায় না, পাশ করা যাইতে পারে। দেখো তোমরা এত মানুষ পরীক্ষা দেবা, এবারও দাখিল পরীক্ষার সময় গণিত পরীক্ষার দিন বোর্ডের চেয়ারম্যান কি 1 ঘন্টা কেন্দ্রে কিন্তু অবস্থান করছে। তোমাদের পরীক্ষার সময় কিন্তু এরকম চেয়ারম্যান, কন্ট্রোলার, মন্ত্রণালয়ের কেউ এরকম কিন্তু আসছে তোমাদের হলে অবস্থান করবে। কাজে যারা নকলের চিন্তা করো, দেখাদেখির চিন্তা করো, তারা কিন্তু গোল্ডেন পাবা না, তারা কিন্তু এ+ পাবা না। আর যারা মনে করবা না কিছু না, যে আসুক চেয়ারম্যান কাপ, ডক্টর ইউনূস আসুক, আইয়া কোনো আমার সমস্যা নাই, আমি লিখব, আমি পারি, আমি পড়ে আসছি, আমার প্রতি আল্লাহর অনুগ্রহ আছে, আমার প্রতি ওস্তাদ পিতামাতার দোয়া আছে, কাজে কেউ আমার পরীক্ষা ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস নিয়ে হলে যাও, এই শক্তি নিয়ে হলে যাও, এই প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাও, দেখবা ভালো করতেই পারবা তোমরা। ঠিক সবাই ভালো ফলাফল, এজন্য যা দরকার সবাই বলছে, অনুগ্রহ এই সেই, তোমরা আমাদের চেয়ে আরো ভালো বোঝো। এখন প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, নির্ভরশীল হইয়া না, কেউ সহযোগিতা নিয়ে না, অবৈধ পন্থা নিয়ে না, বা এমন কোন আচরণ করতে যাও না যেটা তোমার প্রতি অন্যের মন খারাপ হয়, কষ্ট পায়, দোয়ার থেকে তুমি মাহরুম হও, বঞ্চিত হও, এমন কিছু যেন না হয়। তোমরা আলেম পরীক্ষা দিয়া দেখো, গতবার যারা আলেম পরীক্ষা দিচ্ছে এখনো ভর্তি প্রক্রিয়া শেষ হয় না তাদের উচ্চশিক্ষা। মাদ্রাসা শিক্ষার ধ্বংসের, মাদ্রাসা উচ্চশিক্ষার মান নিম্নগামী হওয়ার বড় একটা কারণ এইখানে। আমরা আলেম পাশ করিয়া রেজাল্টের 1 মাসের মধ্যে ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের মানসিকতা কোনো দিক নষ্ট হয় নাই। আর এখন বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে তারা এটা ভাবতেই চেষ্টা করে না। পোলাপানে পরীক্ষা 1 বছর 14 মাস 16 মাস গড়ে কোচিং সেন্টারে, রাস্তা, এখানে সেখানে, এর ভিতরে বহু কিছুর লগে পরিচয় হয়ে যায়, বহু কিছুর লগে সম্পর্ক হয়ে যায়, জীবন নষ্ট হয়ে যায়। আর মাদ্রাসায় ক্লাস করার, শ্রেণীকক্ষে পড়ার আর ভালো লাগে না, পড়ছি মিছিল করার, ব্রোকেট সৃষ্টি করার, হ্যাঁ আছে না কি, ব্রোকেট করে, মার্চ ফর কি জাস্টিস, মার্চ ফর কি গাজা, এইগুলো ভাল লাগে ক্লাস থুইয়া, লেখাপড়া থুইয়া, ওই রাস্তায় ঘুরতে ঘুরতে। যে কারণে লেখাপড়ার এই কঠিন অবস্থা। এই জন্য এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত তো আমাদের নেওয়ার সুযোগ নাই। এজন্য আমার কথা, আমার পরামর্শ, তোমরা ঠিক করো কি করবা এবং এই সময়টা কাজে লাগাও। ফরিদ হুজুর বলছে, যারা, আমি বলছি যে আমাদের কিন্তু ইমাম বুখারীর দাম কিন্তু কম না, ইমাম আবু হানিফার দাম কিন্তু কম না, বাদটা ইমাম আবু হানিফারা। তোমরা যারা নামে সিন্নি দিতে চাও, আমাকে মিজানুর রহমান আজহারি মনে করো, এ তো তোমাদের সহকর্মী, তোমাদের ছাত্র ভাই। এই জায়গাতে তোমাকে নানা আলেম পাশ করিয়ে গেছে, দাখিল পাশ করিয়ে গেছে, 7, 8, 9, 10 সব হেনে পাশ করিয়ে গেছে। হ্যাঁ তো হেনতে ফাজিলতে যাইয়া, মিশরে যাইয়া সেই ইসলামী সাবজেক্টেই তো অনার্স করছে। এজন্য আলেম হইতে পারলে তারও কিন্তু দাম আছে, দাম নাই সেটা কিন্তু না। আবার আলেমের মতোই থাকতে হবে। তুমি ইউনিভার্সিটি পড়ো একটা ভালো সাবজেক্ট, পড়লেই তোমার দাড়িগুলা কাটা লাগবে কেন? নামাজ ছাড়া করা লাগবে কেন? লজ্জা লাগে। কিছু ছাত্র এই 24-এ পাশ করছে, কাগজ দিতে আসে, এককালে টুপি ছাড়া, প্যান্ট শার্ট পরা, ওটা বেড়াগিরিতে হয়। এগুলা কি বোকা, না এগুলোর মাথা নষ্ট, না সামান্য সৌজন্য বোধ নাই যে আমি এবছর মাদ্রাসা থেকে পড়িয়ে গেলাম,
একটু মাদ্রাসা যাই, একটু মাদ্রাসার পরিবেশে যাই। হ্যাঁ, তোমরা মাদ্রাসা আসবা, যেভাবে থাকো সেইভাবে আসবা, তারপরও তো একটু শালীনতার সাথে তো আসা দরকার। এজন্য তোমরা উচ্চ শিক্ষা যেখানে নাও, সবাই যে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হইবে তা না। তোমরা মাদ্রাসায় অনার্স করো, 6 সাবজেক্টে অনার্স আছে। মাদ্রাসায় ইসলাম রিলেটিভ সাবজেক্ট আছে, স্টাডিজ আছে, অ্যারাবিক আছে। কুষ্টিয়া ইউনিভার্সিটির অনেকগুলা সাবজেক্ট আছে এবং অন্য ভালো ভালো সাবজেক্ট যারা তোমরা মনে করো, ইংরেজি, বাংলা তোমাদের দৃষ্টিতে বা আইন, এই সেই পড়ো, কিন্তু নিজের স্বকীয়তা নষ্ট করে না। তোমার লেবাস, তোমার আকীদা, তোমার আমল, এগুলো যেন ঠিক থাকে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, আমাদের একটা বড় অংশ ছাত্র কিন্তু সেখানে পড়ে। তাদের সাংগঠনিক একটা বেজ আছে, তাদের বিভিন্ন প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এই শুক্রবার চট্টগ্রামের নবীনবরণ গেছে, যারা এবার ভর্তি হয়েছে তাদের, আমাদের ছাত্রদেরকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রমজানের প্রোগ্রাম হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আমাদের শিক্ষক ভবনে ছিল, আমি দেশে ছিলাম না, দিকে যাওয়া সম্ভব হয় নাই। কিন্তু ওখানে গেলেই যে তোমার আকীদা নষ্ট হইতে হইবে, তোমার দাড়ি ফালাই দিয়ে যাইতে হইবে, জামা কাপড় বিক্রি করিয়ে যাইতে হইবে, এই নোংরামি তো হইতে পারে না। দারুণ্যতে তোমরা কমপক্ষে 2 বছর তো পড়ছো, অনেকে তো 10 বছর পড়ছো, 12 বছর পড়ছো। একটা আদর্শের সাথে কম বেশি তোমাদের বড় একটা অংশের মানুষের তো পরিচিতি হয়েছে। সে পরিচিতি অনেকের আবেগে না, বিশ্বাসে হয়েছে। কিছু সংখ্যার হয়তো চাপে হইতে পারে। তো মেজরিটি শিক্ষার্থীদের তো অন্তর্তেই তোমরা আদর্শটা গ্রহণ করছো। তোমরা বা তোমাদের অভিভাবকরা দারুন্নাজাতের নীতি আদর্শ পছন্দ করে বিদায়ী তোমাদেরকে কি এখানে ভর্তি করাইছে। কাজে তোমরা এই নীতি আদর্শ খালি সার্টিফিকেট না, এই নীতি আদর্শটাও নিয়ে যাইও, রাখো সাথে, সেটা তোমাদের জীবনের একটা বরকতের কারণ হবে। এজন্য যারা মাদ্রাসায় অনার্স পড়বা, ফাজেল পড়বা, কামেল পড়বা, তারা পরীক্ষা দিয়েই তোমরা তাকসিসি বা আইডিয়াল বা যেখানে আরবি পড়ার সুযোগ আছে ঢুকে যাও। ওই ভর্তি হইতে হইতে 1 বছরের মধ্যে তুমি অনেক অ্যাডভান্স করবা। শর্ট কোর্স আছে, দাওরা শেষ করতে পারবা, পরে ইফতা করতে পারবা, অনার্স মাস্টার্স করতে করতে এগুলো পড়ে ফেলতে পারবা। তোমার সময়টা কাজে লাগবে। বাইরের খারাপ পরিবেশে মিশে তোমার ঈমান, আমল, আকীদা, চরিত্র নষ্ট হওয়ার সুযোগ থাকবে না। আর যারা বিভিন্ন জেনারেল বিষয় নিয়ে পড়বা, তারা সাবধানে থাকবা। তোমাদের এই বয়সে ছেলেরা বাইরে গেলে সম্ভাবনা আছে নেশাখোরদের সাথে জড়াইয়ে পড়া, সম্ভাবনা আছে মেয়েদের সাথে অশ্লীল সম্পর্কে জড়াইয়ে পড়া, সম্ভব আছে চাঁদাবাজিদের সাথে জড়াইয়ে পড়া, রাজনৈতিক ধাপ্পাবাজিদের খপ্পরে পড়িয়া তোমার মেধা, চরিত্র নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এই ব্যাপারে শক্ত থাকতে হইবে, সাবধান থাকতে হইবে। ক্ষতি কিন্তু তোমার, ক্ষতি কিন্তু তোমার। ডক্টর ইউনূস কিন্তু রাজনীতি করে ডক্টর ইউনূস হয় না, হয়েছে? জিজ্ঞাসা দেওয়া বলে ছাত্র জীবনে আপনি ছাত্রলীগ করছিলেন কিনা, ছাত্র শিবির করছিলেন কিনা, ছাত্র দল করছিলেন কিনা, হেদি আত্মহত্যা দিয়ে সবাই উপদেষ্টা বানাইছে, নোবেল পুরস্কার পাইছে। সে যদি রাজনীতি ছাড়া নোবেল বিজয়ী হইতে পারে, তোমরা পারবা না? আবার ওরকম ডক্টর ইউনূসের অনেক মানুষ কোটি কোটি টাকা এই দেশের সম্পদ লুণ্ঠন করছে, এই দেশ থেকে, আছে না? রাজনীতির দোহাই দিয়া, প্রশাসনের দোহাই দিয়া, আছে না এরকম? নিজে পথ বেছে নাও, কোন পথটা তুমি বেছে নেবা সেটা ঠিক করে নাও। কাজী তোমাদের লক্ষ্য ঠিক করো, এই লক্ষ্যের জন্য আল্লাহ পাকের অনুগ্রহকে মূল শক্তি মনে করো। এই লক্ষ্য, মূল শক্তি আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য গুনার থেকে তওবা করা, বিরত থাকা, গুনার পরিবেশ থেকে দূরে থাকা এবং নেকামল করা, এটা খুব জরুরি। এবং যে সময় আছে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। মাদ্রাসা 24 তারিখ খোলা, 15 তারিখ থেকে ছাত্রাবাস খোলা থাকবে। তোমরা ছাত্রাবাসে চলে আসবা।
কেউ ইচ্ছে করলে এখানে থাকতে চাইলে উস্তাদদের সোহবতে যদি কেউ থাকে থাকতে পারবা। চ্যালেঞ্জ গ্রহণ করো যে দাখিলে কোনো কারণে আমি এ প্লাস পাই নাই, আলেম এ প্লাস পাবো ইনশাল্লাহ, এরকম একটা চিন্তা করো। আমরা হৃদয় দিয়ে দোয়া করি যে সর্বাধিক সংখ্যক ছাত্র যেহেতু পরীক্ষা দিছ, সর্বাধিক সংখ্যক ভালো রেজাল্ট যেন এখানে হয় সেই প্রস্তুতি নেবা। এবং পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও এখানে আগে আলোচনা হয়েছে কি কি পড়ার সুযোগ আছে বিদেশে, এই সে, আমি ওইদিকে যাচ্ছি না, সেটাও তোমরা টার্গেট করো। সব টার্গেট ঠিক থাকবে তোমার মাথাটা যদি ঠিক থাকে। মাথা ঠিক থাকা, মাথার মধ্যে যদি গুনাহ না থাকে, মাথার মধ্যে যদি নেফাকি না থাকে, মাথার মধ্যে যেন প্রতারণা না থাকে, মাথার মধ্যে যদি অশ্লীলতা না থাকে, মাথার মধ্যে যদি তোমাকে এই গিবত করার মানসিকতা, সমালোচনা করার মানসিকতা, বেয়াদবি করার মানসিকতা, টোল চালানোর মানসিকতা না থাকে, তাহলে তোমার মাথাটা পবিত্র হইবে। তোমরা একটা টোল গ্রুপ করছো, টোল, তোমার মতো শিক্ষার্থীরা। বেয়াদবির একটা সীমা থাকা উচিত। কোন দেশ থেকে এগুলো আমদানি হয়েছে? ইসরায়েল গুনে না রাশিয়া গুনে না আমেরিকা গুনে, বুঝি না। এটা কোনো পদ্ধতি না, কোনো পদ্ধতি না। খবরদার, সাবধান। ভালো হইতে খুব সময় লাগে, কিছু করতে খুব সময় লাগে, নষ্ট করতে সময় লাগে না, ধ্বংস হইতে সময় লাগে না। এ বিষয়গুলো তোমরা মনে রাখবা। যাই হোক, কথা বলার সময় নাই। তোমরা দীর্ঘ একটা সময় প্রতিষ্ঠানে ছিলা। আমাদের যে অবকাঠামো, তার চেয়ে ছাত্র সংখ্যা বেশি। প্রথমত এই একটা কারণেও আমরা ব্যক্তিগতভাবে তোমাদেরকে যে মানের সেবা যেভাবে দিতে চাই সেইটা পারি না। এটা আমাদের সীমাবদ্ধতা, অক্ষমতা। তারপরে মানুষ হিসেবে আমি বা আমার সহকর্মীদের কারো যদি কোনো ইচ্ছাকৃতভাবে তোমাদের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে যদি আমাদের কারো ভুল হয়, ত্রুটি হয়, এজন্য তোমরা দোয়া করবে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। একদম আল্লাহকে হাজির নাজির জন্য বলি, একজন শিক্ষার্থীর তিল পরিমাণ ক্ষতি হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। অনেক কিছু পারি না, সব কাজ তো আমি করতে পারি না, সব কাজ করার মতো সুযোগ তো আমার হাতে নাই। এত মানুষ, দৃষ্টিভঙ্গি, সক্ষমতা ভিন্নতা হওয়া খুব স্বাভাবিক। এই একটা কথার ওজন দেবা, এই কথাটার অর্থ কি বুঝতে চেষ্টা করবা। যেখানে মনে কর সেখানে পড়িও, তো দারুণ্যদের প্রতি ভালো ধারণা পোষণ রাখো। সেটা তোমার কল্যাণের কারণ হবে, তোমার বরকতের কারণ হবে। তুমি যেখানে থাকো, দারুণ্যজাত তোমার কল্যাণ কামনা করে, তোমার দোয়া করে তোমার জন্য। এর থেকে তুমি মাহরুম হবা না নিজের দৃষ্টিভঙ্গি দ্বারা। এত ধরাকে সরা মনে করার কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই। এই বিশ্বাস তোমরা মনের মধ্যে রাখবা। মূলত এই অনুষ্ঠানটা তোমাদেরই অনুষ্ঠান। তোমরা বিদায় অনুষ্ঠান মনে করতেছো, আমি তো বিদায় মনে করি না, এটা দোয়ার অনুষ্ঠানই মনে করি। এখানে পড়ো আর না পড়ো, তোমরা আমাদের, আমরা তোমাদের। এটা তোমরা বিশ্বাস করো না? আমি হৃদয় লালন করি, জীবনে মরণে, মরার পরও আমি তোমাদের, আর মরার পরেও তোমরা আমাদের। শিক্ষকের সাথে ওস্তাদের সম্পর্ক খালি দুনিয়ায় না, পরকালেও। এইটাই বিশ্বাস করি। এই বিশ্বাস তোমরাও করো, তোমাদের ফায়দা হবে। তোমরা এখানে ব্যবসা করতে আসো নাই, আমরা এখানে ব্যবসা করতে বসি নাই। তোমাদের ঈমান, তোমাদের আমল, তোমাদের এলেম, তোমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জের জন্য আমাদের সকল আয়োজন। যোগ্যতার অভাব থাকতে পারে, উপকরণের সীমাবদ্ধতা থাকতে পারে, সেটা খুব স্বাভাবিক। তোমার বাসায়, তোমার বাড়িতে, তোমার ঘরে
তোমার যা প্রয়োজন সব কি আছে? নাই। একটা প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা কি থাকতে পারে, দৃষ্টিভঙ্গিরও ভিন্নতা থাকতে পারে, গাফলাতেও থাকতে পারে। এই জন্য এটার গুরুত্ব নাই এই কথা বলার কিন্তু কি নাই, সুযোগ নাই। মারুন নাজাতের প্রতি ভালো ধারণা পোষণ করবা, যেখানে যে থাকবা ভালো থাকবা এবং ভালো কিছু করবা, রেজাল্ট ভালো করবা, ভালো সাবজেক্ট নিয়ে পড়বা, এবং বড় একটা অংশ ওই আলবেরুনি ইবনে সিনা হওয়ার জন্য চেষ্টা যেরকম করবা যারা করবা, আবার বড় একটা অংশ ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই এরকম হওয়ারও চেষ্টা করবা। এই রুহুল আমিন আফসারি যত বাড়ির মাছের মাথা আর খাসির মাথা খাইছে, মনে করো খায়, অনেক ডাক্তার ইঞ্জিনিয়াররা জীবনে চোখেও দেখে না। এটা বাস্তবতা, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। আল্লাহ ইজ্জত দিলে এই দাড়ি টুপি মাদ্রাসা নিয়েও দিতে পারে, আর ইজ্জত যদি না দে কোথাও গেলে দেবে না। কাজে মনে করো না যে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই, মাদ্রাসা শিক্ষার দরকার নাই, মাদ্রাসা শিক্ষা পড়ে কিছু হওয়া যায় না, এটা ভাবব না। তোমার কোয়ালিটি থাকলে সব জায়গায় তোমার গুরুত্ব আছে, কোয়ালিটি নাই কোন জায়গায় তোমার গুরুত্ব নাই। আমার উন্মুক্ত প্রতিষ্ঠান, যাইতে চাইলে যাইতে দিই। কত ছাত্র টিসি দিয়ে দিয়েছে তোমাদের বন্ধু বান্ধব, কেউরই আটকাই নেই। এখানে পড়বেন আলেম পাস করিয়া, কেউ পড়া দরকার নাই, যারা পড়বে তারা পড়ুক এখানে। কিন্তু যেখানে পড়ো, যা পড়ো, মানুষ থাকো, মোমেন থাকো, ইমানকে ঠিক রাখো, আকীদাকে ঠিক রাখো, আমলকে ঠিক রাখো, অন্তরকে পবিত্র রাখো, এবং নিজে দক্ষ হও, যোগ্য হও, সুন্দর আচরণের অধিকারী হও, মানুষের সাথে সেবা করার মতো মানসিকতা পোষণ করো, সেই যোগ্যতা সেই দক্ষতা অর্জন করো, সেই প্রত্যাশা সেই অনুরোধ তোমাদের কাছে। সেটা তোমাদের জীবনে কি বেশি কাজে আসবে, আমরা আনন্দ পাব, আমরা খুশি হব, এটা বুঝতে হবে তোমাদের। কাজে এই প্রোগ্রামটা তোমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, আশা করি গুরুত্ব দেবা। পরীক্ষার হলে যাবা, আবার সব কথা বলা শেষ, সাবধানে যাবা। মেয়েরা পরীক্ষা দেবে, তোমাদের বোনরা, চালচলনে কোনোভাবে যেন কোনো অসুন্দর আচরণের কথা শুনি না। অন্য মাদ্রাসায় পরীক্ষা দেবা, অন্য শিক্ষকরা গার্ড দেবে, অন্য মাদ্রাসার শিক্ষকদের মতো তাদেরকে সম্মান করবা, বেড়াগিরি দেখাবা না। মাদ্রাসা ইউনিফর্ম নিয়ে পরীক্ষার হলে যাবা, মাদ্রাসার পাওনা দাওনা যার যা আছে সেগুলা যথাসম্ভব পরিশোধ করবা। রাজা হুজুরি বলছেন, ভুল ত্রুটি থাকলে রেজিস্ট্রেশন কার্ডে এখনই তোমরা সংশোধন করবা। পরীক্ষার হলে রাজা হুজুর তোমাদের সাথে থাকবে, যে কোনো প্রয়োজনে হুজুরের সাথে তোমরা কি যোগাযোগ করবা। কেন্দ্র কর্তৃপক্ষ সবসময় তোমাদের প্রতি আলাদা দৃষ্টিতে দেখে, সহযোগিতা করে, তাদের সাথে তোমরা সুন্দর আচরণ করবা। দোয়া করবা আমাদের জন্য, মাদ্রাসার জন্য, শিক্ষকদের জন্য। আমরাও এই কথা তোমাদেরকে দিতেছি, তোমাদের জন্য দোয়া করব, পরীক্ষার জন্য শুধু নয়, সারা জীবনের জন্য। কখনো দোয়া থেকে আমরা কোনো ছাত্রকেই বাদ দিই না, কোনো ছাত্রকেই বাদ দিই না। বর্তমান যারা আছে তাদেরকেও বাদ দিই না, প্রাক্তনদেরকেও বাদ দিই না, তোমাদেরকেও বাদ দিই না। আল্লাহ তাআলা এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তোমাদেরকে সুযোগ দিক, সামর্থ্য দিক, এবং যে কথাগুলো বললাম যদি তোমাদের কল্যাণে আসে সেগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুক। একদম চুপ হয়ে যাও গীবাত শিকায়াত থেকে, গুনাহ থেকে বিরত থাকো। আবারও বলি, অশ্লীলতা থেকে বিরত থাকো, মোবাইল চালানোর থেকে একটু বিরত থাকো, পরীক্ষাটা দাও, রেজাল্টটা ভালো করো, পরীক্ষার পরের সময়টা একটা ভালো পবিত্র পরিবেশে কাটাও, দেখবা জীবনে কাজে লাগবে। এতগুলা ছাত্র, একটা যাত্রীর পরিবর্তনের জন্য তো এত মানুষ লাগে না, মানুষের মতো মানুষ তো হইতে হইবে। আশা করি তোমরা মানুষের চেয়েও মানুষের মতো তোমরা মানুষ হবা। তোমাদের মেধা, তোমাদের দক্ষতা, তোমাদের চরিত্র, তোমাদের ঈমান, তোমাদের আকীদা,
তোমাদের আমল এই জাতিকে সঠিক পথ পাবে, এই প্রত্যাশা করি, এই আশা করি। আমাদের মেহমানরা, এই কুষ্টিয়ার মেহমান অনেক বড় আলেম, কষ্ট করে আসছে, রাত্র জার্নি করে তোমাদের জন্য। আমাদের শশীনার প্রিন্সিপাল হুজুর আসছেন, উনি কথা বলবেন। ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই, এবং তোমাদের জন্য, সকল ছাত্রদের জন্য, দারুন নাজাতের জন্য দোয়া চাই। আল্লাহ আমাদেরকে ভালো কিছু করার তৌফিক দান করুক, এবং তোমাদেরকে আগামী পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা দেওয়ার, ভালো ফলাফল অর্জন করার, পরীক্ষার পরে তোমার জন্য যা কল্যাণকর সেই পড়াশোনায় সুযোগ পাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।